বাংলাদেশ জাতীয়বাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির শুভ উদ্বোধন সাদাবাদ এলাকা। আসসালামাইকুম, খবর পড়ছি নাহিদা ইসলাম এখন সংবাদ থেকে। বিস্তারিত খবর ভিডিও ফুটেজে। ঢাকা মহানগর দক্ষিণের ভাই আপনারা ইয়া করেন না কাকা, ইয়ার দিকে ক্যামেরার দিকে একটু ফোকাস দিয়েন। জনাব আলতাফ হোসেন সর্দার, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলটাকে বিগত 18 বছর হাঁটি হাঁটি পা পা করে আজকে এই নারায়ণগঞ্জের আহ্বায়ক বাহার ভাই কবি মোস্তাফিজুর রহমান বাহার ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান বাহার ভাই। ঢাকা মহানগর দক্ষিণ কর্মজীবী দলের অফিস উদ্বোধন উপলক্ষে সভাপতি জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জলিল মাহমুদ। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা, যার পদচারণায় আজকের এই অনুষ্ঠান সফলতার দিকে পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যদি আপনারা কমিটি করতে পারেন, তাহলে সারা বাংলাদেশে কর্মজীবী দলকে সবাই চিনবে, সবাই জানবে। তখন আপনাদেরকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আপনাদেরকে স্বীকৃতি দিবে, না হলে কিন্তু আপনাদের স্বীকৃতি দিবেন। একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আজকে ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর ঢাকা মহানগরীতে কিন্তু কৃষক দলের কোনো অস্তিত্ব ছিল না, একটা সময় ছিল না। সেক্রেটারি, আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর দক্ষিণের এবং কর্মজীবী দলের ঢাকা মহানগরী ছাড়াও অন্যান্য জেলা থেকে নবিউল্লাহ নবী সাহেব উপস্থিত আছেন, কর্মজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সর্দার, যিনি খুব ধীরে ধীরে কষ্ট করে আজকে দলকে। প্রধান অতিথি ঢাকা অঞ্চলে সংগ্রামী জনতার যিনি এক নামে পরিচিত, এই অঞ্চলের যে পরিবার জনাব নবিউল্লাহ নবী যিনি আছেন, তার যে পরিবার, তার যে বংশধর, যারা উনি আমাদের এমপি হিসাবে আছেন। আমরা নবীকে এমপি হিসাবেই, অনেকে বলেন এমপি হিসাবে দেখতে চাই, উনি তো এমপি হয়েই আছেন। নবী ভাইকে যখনই আমন্ত্রণ জানিয়েছি, নবী ভাই আমাদের পাশে এসে উপস্থিত হয়েছেন। আমরা নবী ভাইকে এই জন্য অভিনন্দন জানাই যে আজকে যেখানে বসে আমরা প্রোগ্রাম করতেছি, এটা নবী ভাই নির্বাচনী এলাকা। আপনারা কি জানেন, উনি কিন্তু বর্তমানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মোল্লার নির্বাচনে, শেখ হাসিনার অবৈধ নির্বাচনে আমাদের প্রিয় নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাই কিন্তু এমপি হয়েছেন। যদি সেইভাবে আমরা এমপি হিসাবে ধরি, উনি কিন্তু আমাদের এমপি, ওনাকে বলতে হবে সাবেক এমপি, কারণ তখন ওনার এই নির্বাচন ছিনিয়ে নিয়েছিল এই শেখ হাসিনার হায়নার প্রশাসন দিয়ে। নবী ভাই যেভাবে নির্বাচনে যখন মানুষ ভোট দিয়েছে, তখন কিন্তু নবী ভাই ধৈর্য শক্তি যদি থাকে, যেটাই বলেন, রাজনীতি বলেন, সামাজিক বলেন, যে যেটা নিয়ে চর্চা করেন, আশা করেন, আকাঙ্ক্ষা করেন, যে ধৈর্য থাকে, একদিন একদিন তার মনের আশা বাস্তবায়ন হবে। আজকে দেখেন, আমরা শহীদ জিয়া রহমান রাজনীতি করতে গিয়ে আমরা অনেক নির্যাতন হয়েছি। এই স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ 18টি বছর আমাদের কিভাবে নির্যাতন করেছে, এই দেশের প্রতিটা নেতা কর্মী জেল, জুলুম, হুলিয়া, গুম, হত্যা, নিপীড়ন, নির্যাতন হয়েছে।
আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রতি বছরে 6 মাস আমার জেলে থাকতে হতো, আর 6 মাস আমার পালিয়ে থাকতে হতো। এই 16-17 বছর আমি বাড়ি থাকতে পারি নাই। আমার মতন এখানে অনেক নেতা কর্মীরা বাড়ি ঘর থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে